একের পর এক বাজে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি, নিউজিল্যান্ডের টি-20-তে টানা 4 ম্যাচে হেরে নাকানি চুবানি। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়, তার উপর নবাগত আমেরিকার বিপক্ষে হার, নিয়মিতই ভারতের কাছে নাকানি চুবানি খেয়ে হার। এত কিছুর মাঝেও ক্যাপ্টেন্সির মিউজিক্যাল চেয়ার খেলা তো ছিলই। ক্যাপ্টেন নিজেও জানেন না তিনি পরের সিরিজে কিংবা পরের ম্যাচে টস করছেন কিনা। এসবের সাথে এবার যোগ হলো বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা, সমালোচিত পিসিবি এবং তাদের ক্রিকেট দল। এর আগে ক্যাপ্টেন্সিতে পরিবর্তন এনে সমালোচিত হয়ে শিক্ষা পেয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এবার জানিয়ে দিলেন এসবের মধ্যে তিনি আর নেই। ক্যাপ্টেন্সিতে পরিবর্তনের বিষয়টি আমি নির্বাচক ও কোচদের হাতে ছেড়ে দিয়েছি। 22 সেপ্টেম্বর থেকে আমাদের একটি কর্মশালা আছে, সেখানে নিজেদের মতামত দেওয়ার জন্য সবাই আমন্ত্রিত। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। দল যেমনই হোক, যারাই নির্বাচন করুক কিংবা অধিনায়ক যিনি হন না কেন, দল খারাপ করলে দায় পিসিবি বসের কাঁধেই আসবে এবং সেটা ভেবেই মানসিকভাবে প্রস্তুত আছেন নাকভি। আমি জানি যে কোনো ভুল হলেই আমাকেই দায় দেওয়া হবে। দল যদি ভালো না খেলে, নির্বাচকরা যদি ভালো দল নির্বাচনে ভুল করে অথবা কোচ যদি হেরে যায়, এসবের দায় আমার উপরই পড়বে। এর আগে শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে টি-20 অধিনায়ক করা বেশ সমালোচিত হয়েছিলেন মহসিন। টি-20 বিশ্বকাপে দলের ভরাডুবিতেও কথা শুনতে হয়েছিল বেশ। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।